যে মাসটি আরবিতে আমাদের সামনে আসছে এই মাসটির নাম হলো জিলকদ মাস। এই মাসটার গুরুত্ব এবং ফজিলত মর্যাদা 5টা কারণে। তার মধ্যে প্রথম নাম্বার কারণ হইল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, নির্ধারিত কয়েকটি মাসে তোমাদের জন্য হজ ফরজ করা হয়েছে। তার মানে হলো হজ যে ফরজ করা হয়েছে, হজের নির্ধারিত কিছু মাস আছে। এই আয়াতের ব্যাখ্যার ভিতরে পয়গম্বর বুখারী শরীফের হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, আল্লাহ যে বলছেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজ নির্ধারিত কয়েকটি মাসে হয়ে থাকে, হজের কয়েকটি মাস। এই আয়াতের ব্যাখ্যায় পয়গম্বর বুখারী শরীফের মধ্যে বলেন হজের মাস হলো 3টি। প্রথম নাম্বার মাস হলো শাওয়াল, 2 নাম্বার হলো জিলকদা, আর 3 নাম্বার হলো জিলহজ। যতগুলি কারণে এই জিলকদ মাসের মর্যাদা 5টা কারণ বলেছি। প্রথম নাম্বার কারণ হইল এই মাসটা হইল হজের মাস। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? জিলকদ মাসের মর্যাদা ফজিলত কয়টা কারণে বলছি? 5টা কারণে। জোরে কন্যা কয়টা কারণ? 1 নাম্বার কারণ হলো এটা হজের মাস। এটা সুবহানাল্লাহ বললেন না? আপনাদের এলাকা থেকে, সারা বাংলাদেশ থেকে, সারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে খানায়ে কাবা জিয়ারতের উদ্দেশ্যে ওই ঘরের পাগল যারা, এরা কিন্তু ইতিমধ্যে রওনা করেছে। কেউ কেউ যাচ্ছে, কেউ কেউ চলে গিয়েছে, আর কেউ কেউ যাওয়ার জন্য প্রিপারেশন নিয়ে বসে আছে। কথা কন, কথা ঠিক কিনা? এজন্য 3 মাস হলো হজের মাস, শাওয়াল, জিলকদা, জিলহজ্জা। এই জিলকদ মাসের মর্যাদার 5টা কারণের মধ্যে 1 নাম্বার কারণ হলো এটা হজের মাস। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ? খুব ভালো করে বুঝবেন। 2 নাম্বার কারণ হইল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, সূরা তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। রব্বুল আলামিন বলেন, যেদিন থেকে পৃথিবীর শুরু, আসমান জমিন আল্লাহ সৃষ্টি করলেন, ওই দিন থেকে আল্লাহর বিধানে, আল্লাহর পাকের কিতাবে, আল্লাহর নিয়মে বৎসরে মাসের সংখ্যা হলো 12টি। 12 শাহরান। তার মানে ইংরেজিতে যেমন 12টা মাস আছে, বাংলাতেও যেরকম 12টা মাস আছে, ঠিক একইভাবে আরবিতেও কিন্তু বৎসরে 12টা মাস আছে। এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনহা আরবাআতুন হুরুম। এই 12 মাসের ভিতরে 4টা মাসের মর্যাদা আলাদা। এই 4 মাস হলো সম্মানিত মাস। খুব ভালো করে বুঝবেন, এই জিলকদ মাসের মর্যাদার ফজিলত হওয়ার 2 নম্বরের কারণ হইল এই জিলকদ মাস হলো ওই সম্মানিত 4 মাসের একটা মাস। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মিনহা আরবাআতুন হুরুম, 4টা মাস হলো সম্মানিত মাস। এই 4 মাসের মর্যাদা হলো আলাদা। তার মধ্যে আল্লাহর হাবিব এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে হাদিসের মধ্যে বলছেন, এর মধ্যে 3টা মাস হলো লাগাতার, যেমন জিলকদা, জিলহজ্জা আর হলো মুহররম। আর একটা মাস হলো শাবানের এবং জুমাদাউল উখরা, এর মাঝামাঝি আর একটা মাস, ওই মাসটার নাম হলো রজব মাস। তাহলে 2 নাম্বার কারণ হইল এই সম্মানিত 4 মাসের অন্যতম মাস হলো জিলকদ মাস। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। 3 নাম্বার আর একটা কারণ হইল এই জিলকদ মাসে যুদ্ধ বিগ্রহ, মারামারি, কাটাকাটি নিষিদ্ধ ছিল, হারাম ছিল। আইয়ামে জাহিলিয়াতের যুগে তারা যখন যুদ্ধ করত,
যুদ্ধ করতে করতে যেই মাত্র জিলকদা মাস শুরু হয়ে যাইত, জিলকদা মাসের চাঁদ দেখার সাথে সাথেই তারা অস্ত্র নামায়া ফেলতো। তারা যুদ্ধের সকল সরঞ্জামাদিগুলো সব ক্লোজ করে ফেলতো আর বলতো অস্ত্র নামায়া ফেলো, যুদ্ধ বিরতি। তার কারণ হলো জিলকদা মাসের চাঁদ উঠে গেছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে মর্যাদার আর সম্মানের 3 নাম্বার কারণ হইল এই জিলকদা মাস হইল ওই মাস যেই মাসে যুদ্ধ বিগ্রহ হারাম ছিল। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। খুব ভালো করে বুঝবেন। আর 4 নাম্বার কারণ হইল এই জিলকদা মাসটা হলো 2 ঈদের মাঝখানে। সুবহানাল্লাহ। তার মানে শাওয়ালের 1 তারিখে আমরা ঈদুল ফিতর কিন্তু আদায় করেছি। আর জিলহজ মাসের 10 তারিখ হইল আমরা কুরবানির ঈদ অর্থাৎ ঈদুল আজহা আমরা পালন করব। তার মানে আগের মাসে ঈদুল ফিতর, পরের মাসে হলো ঈদুল আজহা। এই 2 ঈদের মাঝখানে একটা মাস, এই মাসটার নাম হলো জিলকদা। এই কারণে এই মাসের এত মর্যাদা। আর 5 নাম্বার আর একটা কারণ হইল, আপনারা আশ্চর্য হবেন, এই পৃথিবীতে যত ঐতিহাসিক বড় বড় ঘটনাগুলি আল্লাহ রব্বুল আলামিন ঘটাইছেন, সংগঠিত হয়েছে, তার মধ্যে থেকে উল্লেখযোগ্য অনেকগুলি ঐতিহাসিক ঘটনা আল্লাহ রব্বুল আলামিন এই জিলকদা মাসে ঘটাইছেন। এই জন্য জিলকদ মাসের এত মর্যাদা আর সম্মান। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে 5টা কারণে এই মাসের মর্যাদা। আমি আরেকবার বলি, একটু মুখস্থ করেন। 1 নাম্বার হলো এই জিলকদা মাস হলো হজের মাস। বলেন না কি মাস? 2 নাম্বার হলো এই মাসটা হলো সম্মানিত 4 মাসের 1 মাস। 3 নাম্বার হলো এই মাসে যুদ্ধ করা হারাম ছিল। আর 4 নাম্বার হলো 2 ঈদের মাঝখানে হলো এই জিলকদা মাস। আর সর্বশেষ কারণ হইল এই মাসের ভিতরে আল্লাহ ঐতিহাসিক বড় বড় ঘটনা আল্লাহ এই মাসে সংগঠিত করেছেন, ঘটনা ঘটাইছেন। একটু মুসলমানের আওয়াজ দা জোরে বলেন না সুবহানাল্লাহ।